সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী কি কর্মসূচি রয়েছে জানাবেন এবং সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সম্পর্কে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। জ্যোতিকা, প্রথমে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তৃতীয় দিনের মতন এই সচিবালয়ে অফিস করেছেন এবং সেই ভোরবেলা সচিবালয়ের যে কার্যসূচি শুরু হয় সকাল ৯টা থেকে তিনি সকাল ৯টার দিকে তিনি এই সচিবালয়ে প্রবেশ করেন এবং তারপর সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং তারপরে আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠকে করেন 10:30টার দিকে এবং তারপর 11টার দিকে এই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে দীর্ঘ বিষয়ে আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি বের হয়ে যান। তার প্রায় 15 থেকে 20 মিনিট পর আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা প্রায় 12টার দিকে বের হয়েছেন, অর্থাৎ বলা যায় যে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র এছাড়া এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় জড়িত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য স্বার্থ, সে বিষয়গুলো নিশ্চয়ই পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং যেহেতু সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিকভাবে কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ, প্রায় 1.5 লাখের মতন মানুষ প্রতি বছর হজে যান। এছাড়া যেহেতু রেমিটেন্সের বড় একটা অংশ, প্রায় 30% এই রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, প্রায় 35 লাখ মানুষ বাংলাদেশের সৌদি আরবে কাজ করে, সেই বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কিংবা এই যে সুসম্পর্ক রাখার জন্য সৌদি যেহেতু বাংলাদেশের সঙ্গে বেশ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বা বন্ধু রাষ্ট্র, সেই জায়গায় সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ হয়েছে। আমরা দেখেছি যে প্রায় এই বিষয়গুলো নিশ্চয় আলাপ হওয়ার পরে আমরা দেখলাম কিছুক্ষণ আগে এই মন্ত্রিপরিষদ বিভাগে যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে প্রবেশ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু এবং প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব, এছাড়া বেসামরিক বিমান পরিবহন পর্যটনের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারাও কিন্তু প্রবেশ করেছেন। এখন যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটি মূলত 3rd টার্মিনাল বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেটি যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে পুরোপুরিভাবে চালু হয়নি, সেটিকে আরও কীভাবে চালু করা যায় দ্রুততম সময়ের মধ্যে এবং সেই মান ধরে রেখে কিভাবে সেটিকে আরও গুরুত্ব দেওয়া যায় সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে আরও 12:30টার দিকে, মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে তিনি আলাদাভাবে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী যেহেতু এখানে বৈঠক করছেন, অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কিন্তু বেশ চাঞ্চল্য দেখা গেছে, তারা বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন, মন্ত্রীরাও বেশ সক্রিয় দেখা গেছে যে প্রধানমন্ত্রী যেহেতু এখানে রয়েছেন এবং তাকে তার বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্যগুলো আপডেট দেয়া এবং তার মন্ত্রণালয়ের মাধ্যমে বিএনপি সরকারের যে ইশতেহার সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করছেন। এই ছিল মূলত এই সচিবালয় থেকে সবশেষ খবর। জ্যোতিকা, সচিবালয় থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।